ফরওয়ার্ডিংটা আমি দিয়ে দিচ্ছি। নিয়ে আসেন ঢুকেন না। ছয় মাস ডিটেনশনে রাখা হয়, যেটি আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিলের মাধ্যমে রিটের মাধ্যমে আমরা এটি স্টে করাই এবং মহামান্য হাইকোর্ট যখন অর্ডার দেয় যে ডিটেনশন স্টে করার, এই স্টে অর্ডারটি যখনই জেল হাজতে পৌঁছে যায় তার পরপরই ঠিক নতুন একটি হত্যা মামলায় আজকে তাদেরকে সোন অ্যারেস্টের জন্য নিয়ে আসা হয়। এখানে আমাদের যে মানবাধিকারের বিষয়টি চলে আসে যে একজন আসামিকে কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো ধরনের প্রমাণাদি ছাড়া এভাবে ডিটেনশনে রাখার পরে, ডিটেনশন স্টে হওয়ার পরে আজকে আপনারা জানেন ডিটেনশন স্টে অর্ডারও পৌঁছেছে প্রায় অনেক দিন আগেই জেল হাজতে, কিন্তু এই যে আসামিরা এতদিন পরে আজকে সোন অ্যারেস্টের আবেদন করা হয়, তাদেরকে আজকে সোন অ্যারেস্টের জন্য শুনানি হয়, এর মাঝখানে যে সময়টা তারা কারাগারে কারান্তরীণ ছিলেন, তারা আসলে কোন স্ট্যাটাসে সেখানে ছিলেন, এটি আমাদের প্রশ্ন। আমরা এটি কোর্টে প্রশ্ন করেছি এবং তাদের বিগত মামলাগুলোতে তাদের যে ঘটনাস্থল দেখানো হয়েছে, আজকের মামলার ঘটনাস্থল প্রায় সবগুলো সেম। একটি আসামি হিসেবে আনা হয়েছে, 1 নম্বরে আছে উৎপল গুপ্ত, 2 নম্বরে আছে ফিরোজ খান, 3 নম্বরে নুরুন্নাহার আক্তার। আপনারা জানেন নুরুন্নাহার আক্তার আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশনের সুপ্রিম কোর্টের উনি একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। উনি আজকের যে মামলা, এই মামলার যে ঘটনা তারিখ দেখানো হয়েছে ওই দিন উনি ওনার রাষ্ট্রীয় কাজে হাইকোর্ট ডিভিশনে উনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছিলেন। উনি বাকি আসামিরা কাজী আল মারুফ আছেন, এরপরে মহিদুল আলম আছেন, এরা সাবেক ছাত্রলীগ নেতা এবং কাজী আল মারুফ হচ্ছে কবি নজরুল কলেজের সাবেক শিক্ষার্থী। বাকি যে আসামিরা আছে আসলে এরা মূলত কেউই রাজনৈতিক পদপদবি সেভাবে হোল্ড করে না, এরা সবাই আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী শুধুমাত্র।